আর এবার আপনাদের দেখাবো একটা ব্রিজ তা সংস্কার করা হয়েছিল, কিন্তু এক বছর কাটতে না কাটতেই সেই সেতু আবার কি দশা হলো তার এবার সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন, কজওয়ে ভেঙে পড়লো। গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি কজওয়ে, বাঁকুড়ায় মানকানালি কজওয়ে ভেঙে দুর্ভোগ। কজওয়ে ভাঙার সমস্যায় পড়েছেন 20 থেকে 25টি গ্রামের মানুষ। সংস্কারের ঠিক এক বছরের মাথায় ফের ভাঙলো সেতু, ভাঙলো গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি কজওয়ে। বাঁকুড়ায় মানকানালি কজওয়ে ভেঙে দুর্ভোগ চরমে এলাকার মানুষের। কজওয়ে ভেঙে যাওয়ায় 20 থেকে 25টি গ্রামের মানুষ যারা যাতায়াতের জন্য এই রাস্তার উপরেই ভরসা করতেন তারা সমস্যায় পড়েছেন। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, সংস্কার করা হলো, তারপর এক বছরের মধ্যেই এই অবস্থা, কিভাবে? মানে কাজের মান নিয়ে তো প্রশ্ন উঠছে। একেবারে এই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাও। তারা দাবি করছেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেই কারণে একবার জলের তরেই এই ধরনের সেতুর যে সংযোগস্থল রাস্তায় এবং তার পাশাপাশি সেতুর একাংশ সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দাবি করছেন যে মান নেওয়া হয়েছিল, সেই নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছিল, গ্রামবাসী থেকে জানানো হয়নি এবং সেই সময়তে কাজ যখন করা হচ্ছিল তখনও গ্রামবাসীরা বারবার ধরে জানতে চেয়েছিলেন যে এই যে মানকানালির সেতু যেটা তৈরি হচ্ছে 20 থেকে 25টি গ্রাম মানকানালি, তাতকালি, মগরা, করঞ্জোড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজনের যোগাযোগকারী রাস্তা, সেই রাস্তা কিন্তু সেইভাবে ঠিকঠাক মান না দেওয়ার জন্য, জিনিসপত্র ঠিকঠাক না দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। এটা নিয়ে চাপানোতর চলছে, তৃণমূল বিজেপি চাপানোতর চলছে। জেলা পরিষদের প্রায় 58 লক্ষ টাকা খরচা করা হয়েছিল সেই সময় সংস্কারের কাজ যখন করা হয়েছিল। গত 2 বছর আগেও এইভাবেই জলের তোড়ে কিন্তু সেতু ভেঙে গিয়েছিল এবং বাঁকুড়া যে 2 নম্বর ব্লক, সেই 2 নম্বর ব্লকের এই যে মানকানালি অঞ্চল, এটা বর্ধিষ্ণু গ্রাম। এই এলাকায় প্রচুর মানুষজন যাতায়াত করে, প্রায় 50,000 মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। তারা কিন্তু সমস্যায় পড়লেন, যেমন সমস্যায় পড়লেন ছাত্রছাত্রীরা। জেলা পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আলোচনার মাধ্যমে সেতু সংস্কার করা হবে, কিন্তু বারে বারে প্রতি বছর এই যে সেতু সংস্কার করা হচ্ছে এবং সেতু ভেঙে পড়ছে, এটা নিয়েই কিন্তু সংস্কারের ক্ষেত্রে মান, নির্মাণ ক্ষেত্রে মানের যেসব ধরনের জিনিসপত্র দেওয়া হচ্ছে সেই সবের মান নিয়ে প্রশ্নপত্র তুলেছেন এলাকার মানুষজন। এবং বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ, তারা কিন্তু বিজেপির যে প্রাক্তন সাংসদ ছিলেন তারাও ঘটনাস্থলে গিয়েছেন এবং দেখাশোনা করেছেন এবং তারাও কিন্তু দাবি করছেন যে সেতু সংস্কারের ক্ষেত্রে যে কাটমানি নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই কারণেই সেতুর মান কিন্তু খারাপ হয়েছে এবং সেই কারণেই একটা বর্ষাও টিকছে না এই ধরনের সেতু। মিমি, ধন্যবাদ প্রিয়ব্রত। প্রতিবার এরকম তো ঘটনা ঘটেই চলেছে, এটা এক বছর হয়নি এখনো। এক বছরের মধ্যে এই যে ঘটনা ঘটেছে, যেসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত মাল মেটেরিয়ালস ভালো নেই। এটা একটা খেলা হচ্ছে, মানুষের পয়সা রোজগার করার বলুন আর যে কোনো একটা কারণ বলুন, সেই কোনো করছে, পার্টি করছে। এটা কোনো না, এটা কোনো কাজ হচ্ছে না, কাজের মধ্যে কোনো কাজ হয়নি। এটা তো সেই কেবলমাত্র সে বেকার সারা কোটি চলে গেল, এটা ছাই দিয়ে করলো, তুই ছাইটা তো গলি চলে যাবে। ভোগান্তি তো আমাদেরই ভোগান্তি, আর কার ভোগান্তি হবে? মানকানালি অঞ্চলের লোকেরই ভোগান্তি। হাসপাতালে রোগীর বেডের নিচে জল থই থই অবস্থা, ভাসছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, নোংরা কাপড়। দেখাচ্ছে সেই ছবিটা একটা ব্রেকের পর ফিরে। সঙ্গে